নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো। আজকে আবার একটা দারুণ রেসিপির সাথে হাজির হয়ে গেছি। আজকে করে দেখাবো দারুণ স্বাদের মুসুর ডালের রেসিপি। আমরা তো অনেক কিছুই রান্না করে খেয়ে থাকি, তবে হাতে যখন খুব কম সময় থাকে, বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না, এইভাবে যদি একবার মুসুর ডাল রান্না করে দেখো, ভাত রুটি যেটাই খাও না কেন, যেটার সাথে দারুণ লাগবে খেতে। এখানে দেখো আমি 200 গ্রাম মতন মুসুর ডাল নিয়ে নিয়েছি। তাই আজকে এই অসাধারণ রেসিপিটা অবশ্যই পুরোটা দেখো, খুব ভালো লাগবে তোমাদের কাছে। তা 200 মুসুরির ডাল আমি এখানে নিয়ে নিয়েছি। ডালটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে জল পাল্টে পরিষ্কার করে নেব। মুসুর ডালটা দেখতে সাধারণ হলেও আজকে মুসুর ডাল দিয়ে তৈরি করব অসাধারণ স্বাদের রেসিপি। এই রেসিপিটা দিয়ে যদি তোমরা ভাত রুটি খাও, একবার রান্না করে খেলে তোমাদের বারবার রান্না করে এইভাবে খেতে ইচ্ছে করবে। দেখো মুসুর ডালটার মধ্যে দিয়ে দিয়েছি আমি কুচানো আলুটাকে ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি। দুটো আমি মিডিয়াম সাইজের আলু দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা পেঁয়াজটা একটু বেশি দরকার, তাই এখানে দেখো আমি মাঝারি সাইজে 4টে পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। এখানে দেখো আমি 4-5টা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। ঝাল যদি বেশি খেতে পছন্দ করো, লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। তারপর দিয়ে দিয়েছি এখানে 2টো টমেটো কুচি। টমেটোগুলোকেও কিন্তু আমি একটু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি সাইজে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন হলুদও। এই ডালটা তোমরা যেভাবেই যাবেই খাও না কেন, সত্যি অসাধারণ লাগবে খেতে, এবং খুব অল্প সময়ে খুব চটজলদি এই ডালটা তৈরি করে নেওয়া যায়। এটা তোমরা রাতেও কিন্তু, ডিনারেও কিন্তু, রুটির সাথে কিন্তু বা পরোটার সাথেও খেতে পারো। এখানে দেখো পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। এবার সমস্ত কিছুর সাথে মুসুর ডালটাকে খুব ভালো করে আমি হাতে আগে মেখে নেব। হাতে যত ভালো করে মাখা যাবে, মুসুর ডালের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। সমস্ত মশলার সাথে মুসুর ডালটাকে খুব ভালো করে হাত দিয়ে আগে চটকে চটকে মেখে নিতে হবে। হাতে এই মাখলে খুব ভালো হবে। তোমরা চামচ দিয়েও মাখতে পারো, তবে হাতে মাখলে মাখাটা বেশি ভালো হবে। দেখো মুসুর ডাল মাখাটা কমপ্লিট। এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটা ডিম দিয়েও করতে পারো, বা আরও বেশি ডিম দিয়েও করতে পারো, তোমাদের পছন্দ অনুযায়ী। এখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। সর্ষের তেলে রান্নাটা করব, তাই আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে আগে গরম করে নেব। তবে সাদা তেলে করতে চাইলে সেটাও করতে পারো, তবে সর্ষের তেলে করলে স্বাদ বেশি হয়। তেলটা গরম হয়ে গেলে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার মেখে রাখা ডালটা আমি কড়াইতে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে আমি কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে ডালটাকে সুন্দর করে কষিয়ে নেব। যত ভালো করে ডালটা কষিয়ে নেওয়া যাবে, ডালটা খেতে কিন্তু ততটাই টেস্টি তৈরি হবে। ডালটা দেখো কড়াইতে তো দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে 4-5 মিনিট একটু ভেজে নেব। ভাজা যখন আমরা করতে থাকবো ডালটাকে, তখনই দেখবে ডালের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ডালটা একটু বেশ সাদা সাদা মতন হয়ে যাবে। দেখবে তখনই বুঝতে হবে আমাদের ডালটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবং সাথে সমস্ত মশলাগুলোও কিন্তু আমাদের সুন্দর করে কষানো হয়ে যাবে। দেখেছো ডালের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জল এখানে ব্যবহার করছি। অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবে, তাতে কিন্তু ডালটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং ডালের স্বাদও অনেক গুণ বেড়ে যাবে। ঠান্ডা জল কিন্তু একদমই দেবে না। তারপর দেখো খুব ভালো করে ডালটাকে জলের সাথে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। যখন দেখবে ডালটা ফুটতে শুরু করেছে, আর একবার সুন্দর করে ডালটাকে আমাদের নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। প্রথমে তো আমরা এখানে লবণ দিয়ে দিয়েছি, তবে ডালটা যখন ফুটে উঠবে ভালো করে, তখন তোমরা আবার একটু লবণ লাগবে কিনা সেটা চেক করে নিও, লাগলে আর একটু দিয়ে দেবে। দেখো আমি
5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দিয়ে রাখার পরে দেখো আমাদের ডালটা ঢাকা খুলে নিয়েছি। খুব সুন্দর কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা রান্না হয় না, একটু গাঢ় গাঢ়ই থাকে ডালটা, তাহলে খেতে আরও খুব বেশি ভালো লাগে। ডালটাকে সুন্দর করে কিন্তু আমি একটু ঘুটে নিচ্ছি। দেখো খুব সুন্দর ফুটে গেছে ডালটা, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো এর থেকে কিন্তু তোমরা চাইলে যদি মনে করো একটু পাতলা করতে পারো, তবে এই ডালের ঘনত্বটাই ঠিক আছে। এবার আমি দেখো আবার কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, ডালটা নামিয়ে রেখেছি, সাইডের গ্যাসে রেখে দিয়েছি। তাই এখানে একটা কড়াই গরম করে নিয়েছি, আলাদা একটা কড়াই, তাতে দিয়ে দিয়েছি একটু তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 3টে ডিম। আগে যে 3টে ডিম তোমাদের ভেঙে রেখেছিলাম বাটিতে দেখিয়েছি, সেই 3টে ডিম এখানে দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, শুধুমাত্র লবণ দিয়ে। তারপর দেখো ডিমটা দেওয়ার পর যখন একটুখানি পরে দেখবে ডিমটা হয়ে এসেছে, তখন ভালো করে ডিমটাকে আমরা নেড়ে চেড়ে ছোট ছোট টুকরো করে ভেজে নেব। এইভাবে দেখো আমি হাতা দিয়েই করে নিচ্ছি, তোমরা চাইলে খুন্তি দিয়েও করে নিতে পারো। এইভাবে কিন্তু ছোট ছোট টুকরো করে আমরা ডিমটা ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে ডিমটা। এবার দেখো ডালটার মধ্যে আমরা এই ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। এই রকম যদি একটা ডালই রান্না করা হয় তাহলে কিন্তু আর অন্য কোনো তরকারির প্রয়োজন পড়ে না। এই রকম একটা ডাল দিয়েই কিন্তু ভাত খাওয়া কমপ্লিট হয়ে যায়, কিংবা রাতে যদি রুটি খাও আর অন্য কোনো কিছু প্রয়োজন পড়বে না। এই ডাল দিয়েই তোমরা 4টে রুটি খেলে সেই দিন তোমরা 5টা রুটি খাবে, এতটাই টেস্টি হয় এই ডাল। দেখো ভেজে রাখা সমস্ত ডিমগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার ডালের সাথে ডিমগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখো যখন এই ছোট ছোট ডিমের টুকরোগুলো ডালের সাথে মুখে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। তারপর হাতের কাছে ছিল একটু ধনিয়া পাতা কুচি, সেই ধনিয়া পাতা কুচিটাও একটু দিয়ে দিলাম। যদি হাতের কাছে থাকে তো দেবে, তা না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই টেস্টি হবে। এখনও কিন্তু আমাদের বন্ধুরা ডালটা কিন্তু পুরো কমপ্লিট হয়নি। ডালের মধ্যে এবার একটা সুন্দর ফোড়ন দেব আমরা, বা ডালের মধ্যে একটু তড়কা লাগাবো। একটা কড়াই, ছোট কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আবার সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দেখো এখানে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একটাকে আমি আবার মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন কুচি আর লঙ্কা কুচিটাকে একটু হালকা করে আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। তবে খেয়াল রাখবে যাতে রসুন কুচিটা আমাদের পুড়ে না যায়। দেখো এইভাবে লো ফ্লেমে রেখে সুন্দর করে রসুনটাকে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে ডালের কালারটাও সুন্দর আসবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। এবার কিন্তু ভালো করে তেলের সাথে এটাকে মিশিয়ে নিলাম। আমাদের এই ফোড়নটা যখন আমরা ডালের মধ্যে দেব, ডালের স্বাদ কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। এবার দেখো এখানে যে ডালটা আমরা রেডি করেছি, সে ডালের মধ্যে এই ফোড়নটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এবার খুব সুন্দর করে ডালের সাথে এই তড়কা বা ফোড়নটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব, যাতে সমস্ত এই তরকার ফোড়নটা যাতে ডালের সাথে খুব সুন্দর করে মিশে যায়। এতে পুরো ডালটার মধ্যে ফোড়নটা যখন মিশে যাবে, ডালটা কিন্তু খেতে দারুণ লাগবে, আর সুন্দর একটা ডালের থেকে গন্ধ বেরোবে, অসাধারণ লাগবে। কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে ভালো লেগেছে না খারাপ লেগেছে। খুব ভালো করে দেখো ডালটাকে সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তবে লবণটা কিন্তু অবশ্যই চেক করে নেবে, লাগলে একটু দেবে। দেখো এইভাবে আমাদের ডালটা পুরো রেডি হয়ে গেছে। এবার বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। দেখো ডালের ঘনত্ব কিন্তু আমি এইরকমই একটু গাঢ়ই রেখেছি, এরকম ডালের ঘনত্বই কিন্তু খেতে ভালো লাগে। একটু বেশি পাতলা হয়ে গেলে এটার স্বাদ কিন্তু ঠিক ভালো লাগবে না। দেখো এভাবে আমি গরম গরমে কিন্তু সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে ডালের কালারটা, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে,
তোমরা মানে যখন বাড়িতে তৈরি করবে তখনই বুঝতে পারবে যে এটা কতটা টেস্টি আর কত সুন্দর ডালের থেকে এই একটা ফোড়নের গন্ধ বেরোয়। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো এবং এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধু এবং ফ্যামিলি বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখবে, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমার কাছে আগে পৌঁছে যাবে, তুমি সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে। এইভাবে কিন্তু সবসময় তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সাথে রয়েছো, পাশে রয়েছো, সবসময় কমেন্ট করো। খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পেয়ে, মনটা খুশিতে ভরে যায়। তো অবশ্যই তোমরা এইভাবে ভিডিওগুলো দেখো এবং কমেন্ট করতে ভুলো না, আমি যাতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি। আমার সমস্ত বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে।